সারা বছর এঁচড় পাওয়া গেলেও এঁচড়ের সিজনে কিন্তু এঁচড় খাওয়ার মজাটাই আলাদা। তাই আমি একদম সহজ পদ্ধতিতে আর কম উপকরণ দিয়ে একটা এঁচড়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনারা ভাত, পোলাও বা বাঙালির প্রিয় ফ্রায়েড রাইসের সাথে ইজিলি সার্ভ করতে পারবেন। আর অবশ্যই রেসিপিটা একদম পারফেক্টলি করার জন্য সাথে অবশ্যই থাকছে কিছু টিপস অ্যান্ড ট্রিক্স। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের জাদু ডব্লিউবি। তাহলে এই এঁচড়ের রেসিপি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এঁচড়গুলোকে এভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এঁচড়গুলোকে আমি সিদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে পানি খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এই গরম পানির মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা একটু বেশি পরিমাণেই রাখবেন। আর এই এঁচড়ের মধ্যে একটু ভালো কালার আনার জন্য কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো অ্যাড করব। এই হলুদটা দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আগে থেকে কেটে রাখা এঁচড়গুলোকে এই গরম পানির মধ্যেই আমি দিয়ে দেব। এইভাবে এই গরম পানির মধ্যে খুব ভালোভাবে এঁচড়গুলোকে ভাপিয়ে নিতে হবে, যতক্ষণ না এঁচড়গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। আর দেখুন এঁচড়গুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার খুব ভালোভাবে ছেঁকে তুলে নিতে হবে পানিটা ঝরিয়ে। এখানে এঁচড়গুলো কিন্তু 60 থেকে 80% মতো কুক হয়ে গেছে। এঁচড়গুলো ভাজার পরে কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে, তাই আপনারা বেশি সিদ্ধ করতে যাবেন না। এই এঁচড়গুলোকে ভাজার আগে ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে। এটা যতক্ষণে ঠান্ডা হচ্ছে আমি এখানে একটা ভাজা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিতে হবে 2 চামচ গোটা জিরে, 6 থেকে 7টা লবঙ্গ, 5টা এলাচ আর 1 টুকরো দারচিনি, 5 থেকে 6 চামচ গোটা ধনে আর 6 থেকে 7টা শুকনো লঙ্কা নিয়ে নিতে হবে। এবার একটা কড়া খুব ভালোভাবে গরম করে নিয়েছি, এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেব। একটু নেড়ে চেড়ে মশলাগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। যখন এরকম ধোঁয়া উঠতে শুরু করবে তার মানে মশলাটা একদম ভালোভাবে ভাজা হয়ে গেছে। আবার খুব বেশি ভাজতে যাবেন না, পুড়ে গেলে কিন্তু টেস্টটা একদমই চেঞ্জ হয়ে যাবে এই মশলাগুলোর। এবার একটা প্লেটে ঢেলে নেব। এইভাবে একটু ঠান্ডা করে নিয়েই মশলাগুলোকে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে। এবার আমি এঁচড়গুলোকে ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে আমি এঁচড়গুলোকে ছেড়ে দেব। খুব একটা বেশি করে দিতে যাবেন না, অল্প অল্প করে ব্যাচ ওয়াইজ ভেজে নিতে হবে। এইভাবে ব্যাচে ব্যাচে ভেজে নেওয়ার কারণে কিন্তু এঁচড়গুলো খুব ভালোভাবে ভাজা হবে। এখানে কিন্তু নেড়ে চেড়ে খুব ভালোভাবে এঁচড়গুলোকে আমি ভেজে নিয়েছি। দেখুন এরকম একটা কালার চলে এলে এবার এঁচড়গুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। আমি সেমভাবে ব্যাচ ওয়াইজ সবগুলো এইভাবেই ভেজে নেব। সবগুলো এঁচড় খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন এঁচড়গুলো কত সুন্দরভাবে ভাজা হয়েছে। এবার আমি কিছুটা পরিমাণে আলুও ভেজে নেব। এখানে আমি 5টা আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এই আলুর মধ্যে পরিমাণ মতো নুন অ্যাড করব। আর একটু কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করব, 1/2 চামচের মতো। আঁচটাকে লোতে রেখে এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগবে। আর কিছুক্ষণ পর দেখুন আলুটা খুব সুন্দরভাবে এখানে ভাজা হয়ে গেছে। এবার তেল ঝরিয়ে তুলে নেব। এবার ওই সেম তেলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেব আর 3টে এলাচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে 2টো বড় এলাচও নিয়ে নিতে পারেন। একটু নেড়ে নিতে হবে। আর নাড়া হয়ে গেলে এবার আগে থেকে কুচি করে রাখা পেঁয়াজটা আমি অ্যাড করব। আমি এখানে 5টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে ছোট ছোট করে কুচি করে নিয়েছি। আঁচটাকে হাই ফ্লেমে রেখে পেঁয়াজটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। একটু লাল লাল করেই ভেজে নেবেন, তাহলে কিন্তু গ্রেভির মধ্যে টেস্টটা খুব সুন্দর আসবে। আর এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলেই 2 চামচ আদা রসুনের পেস্ট অ্যাড করব আর কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। আপনারা ঝালটা যেমন পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবেন। এবার নেড়ে চেড়ে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত একটু কুক করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে কিছু মশলা অ্যাড করব। মশলা বলতে এখানে হলুদ আর লঙ্কাটাই অ্যাড করব, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1.5 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই টমেটোর পেস্টটা আমি অ্যাড করব। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের টমেটোকে এভাবে পেস্ট করে নিয়েছি, এটাই আমি অ্যাড করলাম। আবারও নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই পরিমাণ মতো নুন অ্যাড করব। এবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই টমেটোর পেস্টটাকে একটু কষিয়ে নিতে হবে। আপনারা চাইলে ঢাকা দিয়েও কুক করে নিতে পারেন। এই সময় কিন্তু আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, না হলে তলা থেকে পুড়ে যেতে পারে। এবার আমি ঢাকনাটা খুলে দেখাচ্ছি।
এটা কিন্তু এভাবে একটু কষিয়ে নিতে হবে, আর কষাতে কষাতে দেখবেন এর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে আর এভাবে তেল ছাড়া শুরু করবে। এবার এই স্টেজে দিয়ে দেব 3 চা চামচ টক দই। টক দইটা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু টক দইটা আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। টক দইটা দিয়ে 3 থেকে 4 মিনিটের জন্য খুব ভালোভাবে একটু কুক করে নিতে হবে। কুক করার পরে দেখবেন এভাবে তেল ছাড়তে শুরু করবে আর খুব সুন্দরভাবে দইটাও কুক হয়ে যাবে। এবার এই স্টেজে অ্যাড করব আগে থেকে ভেজে রাখা এঁচোড়টা। এঁচোড়গুলো দেওয়া হয়ে গেলে ভেজে রাখা আলুটাও দিয়ে দেব। এবার ওপর থেকে রেডি করে রাখা ভাজা মশলাটা 2 চা চামচ দিয়ে দেব। মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন, তাহলে কিন্তু মাংসের স্বাদকেও হার মানাবে। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলেই এভাবে আমি ঢাকা দিয়ে কুক করে নেব 1 থেকে 1.5 মিনিটের জন্য। এই সময় কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে থাকবে। আর 1 থেকে 1.5 মিনিট পরে দেখুন এঁচোড় থেকে পানিটা ছাড়া শুরু করে দিয়েছে। আমি এই স্টেজে পরিমাণ মতো পানি অ্যাড করব। পানিটা দেওয়ার পরে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর মেশানো হয়ে গেলেই পরিমাণ মতো নুন অ্যাড করব। নুনটা আপনারা অবশ্যই টেস্ট করে নেবেন। নুনটা দেওয়ার পরে অল্প একটু চিনিও অ্যাড করব, যাতে এই টক ভাবটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। এবার এভাবে নেড়েচেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য কুক করে নিলেই এঁচোড়টা একদম রেডি হয়ে যাবে। ঢাকা দিয়ে কুক করে নিতে হবে। ঢাকনাটা খুলে দেখাচ্ছি, দেখুন খুব ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে। আমি একটা এঁচোড় কেটেও দেখাচ্ছি, দেখুন কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। এবার আমি এটাকে ফাইনালি ফিনিশ করব। 1/2 চামচ গরম মশলা, 2 থেকে 3টে কাঁচা লঙ্কা আর 1 চামচ ঘি। আবারও খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিতে হবে। ব্যাস, এখানে আর কিছুই লাগবে না। এখানে এঁচোড় কষাটা একদম রেডি হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আপনারা যদি এভাবে কষা কষা রাখতে চান তাহলে অল্প পানি অ্যাড করবেন, আর যদি একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে পানিটা একটু বেশি পরিমাণে দিয়ে দিতে হবে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি, দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে। সারা বছর এঁচোড় পাওয়া গেলেও এঁচোড়ের সিজনে কিন্তু এঁচোড় খাওয়ার মজাটাই আলাদা। আমি একদম সহজ পদ্ধতিতে আর কম উপকরণ দিয়ে নতুন ধরনের একটা এঁচোড়ের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা এটা ভাত, পোলাও বা ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করতে পারেন। এটা তৈরি করা কিন্তু খুবই সিম্পল, কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন। একবার এভাবে বানিয়ে দেখুন, খেতে খুবই ভালো লাগে। আর দেখুন এঁচোড়টা কত সুন্দর সিদ্ধ হয়েছে। এইভাবে এঁচোড় রান্না করলে কিন্তু মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে, এতটাই টেস্টি হয়। আশা করি এই সম্পূর্ণ এঁচোড়ের রেসিপিটি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই প্রতিবারের মতো কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটা যদি একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য পাশের বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে পরের কোনো নতুন রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।